তা আসাম মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি মাফ করে আপনার ফাঁসি হবে না। ক্ষমতা থাকতে যে রাষ্ট্রপতি মরে যায়, কোন ইমানদার ফাঁসির মাফের জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না, দরকার হয়ে ফাঁসির মঞ্চ যাবে, কিন্তু কোন মানুষের কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলতেছে এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আমাদের বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ ঝাঁকি কি কম আছে? অনেক সময় ঝাঁকির চোটে লা ইলাহা বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ মারে। ধরে কথা ঠিক না? আছে না নাই? কতক্ষণ আছে না নাই? হ্যাঁ, ইকরার বিল লিসান। স্বাধীনতার 9 মাসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাংলার জমিনে মুসলমানের চাইতে হিন্দুরা বেশি করছে। হিন্দুরা বেশি করছে, কারণ আর্মিদেরকে দেখলেই তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আমার এলাকায় হিন্দু বলেছে, মৌলানা সাহেব মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা কইয়া আর্মির গুলি থেকে বেঁচে গেছি। আমি কইলাম দাদা শুধু মুখে কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাসদিক বিল জানান, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে আমল করতে পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবেন। তাহলে শুধু মুখে মুখে কলেমার জিকির করলে হবে না, মুখে মুখে কলেমার জিকির করলে হবে না, তাসদিক বিল জানান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলমা যদি কলিজার মধ্যে জায়গা পায়, তখন ইমানদারের অবস্থা কেমন হবে, তখন ইমানদারের চরিত্র কেমন হবে? একটা দৃষ্টান্ত দিই। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে। উকিল বলতেছে, উকিল যে আপনার তো ফাঁসি কার্যকর হয়ে যাবে, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তা আসাম মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি মাফ করে আপনার ফাঁসি হবে না। তো উকিল বলতেছে আমি তো ঠিকই করেছি। আসামি বলতেছে উকিল তুমি জানো আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কার থাকা অবস্থায়? ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতা থাকতে যে রাষ্ট্রপতি মরে যায়, কোন ইমানদার ফাঁসির মাফের জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না, দরকার হয়ে ফাঁসির মঞ্চ যাবে, কিন্তু কোন মানুষের কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলতেছে এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কে পাগল নাকি? ফাঁসি হবে মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, জালেম সরকার, স্বৈরাচারী সরকার যাদেরকে ফাঁসিতে নিয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে, তারা কিন্তু মরে নাই, বরং তারা শাহাদত বরণ করেছে। এই স্বৈরাচারকে পতন করার জন্য হাজারো যুবক, হাজারো জনতা জীবন দিয়েছে। বাংলাদেশের কিছু বলে আবু সাইদ অস্ত্রের সামনে 2 হাত ধরে দাঁড়িয়ে গেছে, ও শহীদ না। যারা বলে শহীদ না তারা হোক মুনাফিক। আবু সাইদের মতন যে সমস্ত
যুবক এই স্বৈরাচারী হটানোর জন্য জীবন দিয়েছে, এরা মরে নাই। আল্লাহর কোরআন বলতেছে এরা জীবিত হয়ে যাবে। এই জন্যে বঙ্গভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। ঠিক কিনা ভাই? গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। সময় ভালো চলতেছে, আরো ভালো হবে।